আমি আমার বাড়িটাকে একটা খতরনাক জুরাসিক পার্ক বানিয়ে ফেলেছি। আর এই খতরনাক জুরাসিক পার্কে খতরনাক কুমির ডাইনোসর আছে। তো আমি কি করে বানালাম এই খতরনাক জুরাসিক পার্কটা জানতে হলে শেষ পর্যন্ত ভিডিওটা দেখো। অনেকদিন পরে আবার চলে এলাম আমি শহরে, কারণ আমি অফিসের কাজে গেছিলাম, আমি বিদেশে একটু। তো অফিসের কাজ শেষ, তারপরে আমি শহরে আবার ফিরে এলাম। তো গল্প করতে করতে দেখো আমি স্টেশনে চলে এসেছি। আর যখন থেকে এই শহরে আমি ঢুকেছি তখন থেকে বৃষ্টি তো ছাড়ার নাম নেই। তো আমি ট্রেন থেকে নেমে দেখি কিরকম বৃষ্টি হচ্ছে। তো ভাই এটা তো ভালোই বৃষ্টি হচ্ছে, আমি তো পুরো ভিজে যাচ্ছি। তো গায়ে তাড়াতাড়ি এখন। আর আমার বন্ধুকে যে আমি বলেছিলাম আসতে, তো সে তো এখন পর্যন্ত আসেনি। তো আমি ওকে দেখতে পাচ্ছি না। তো ওভার ব্রিজের উপরে উঠে দেখি যে আমার বন্ধু এসছে কিনা। তো কোথায় আমার বন্ধুকে তো আমি উপর থেকে কোথাও দেখতে পাচ্ছি না। ও শালা আসেনি মনে হচ্ছে। তো কি করবো এখন, একটা কল দিয়ে দেখি ওকে যে ও আসছে কিনা। তো ও যেহেতু কোনোখানে থাকে বসে, তো একটা কল দিয়ে দেখি। आपने जिस व्यक्ति को कॉल किया है वह अभी दूसरी कॉल पे व्यस्त है, कृपया प्रतीक्षा करें या कुछ समय बाद कॉल करें। তো শালা ব্যস্ত থাকে সবসময়তে, আর সবসময় ওর গার্লফ্রেন্ডকে ফোন করে। তো যাই এখন আমাকে ভিজতে ভিজতে যেতে হবে। তো আমার গাড়িটা নিয়ে এলে পরে একটু ভালো হতো। তো আশেপাশে তো আমি ট্যাক্সিও দেখতে পাচ্ছি না। তো এবার যাবো কি করে আমি বাড়িতে? তো কারো কাছে আমাকে লিফট নিতে হবে। তো আমি সামনে থেকে একটু দৌড়ে চাই। তো ওই তো সামনে থেকে একটা লাল গাড়ি আসছে। তো দাঁড়ান দাদা, একটু দাঁড়ান। কি হয়েছে বল? আরে দাদা, আমাকে একটু লিফট দেবেন? আমাকে একটু বাড়িতে ছেড়ে দেবেন? না না, আমি অচেনা লোককে কাউকে লিফট দেই না। আরে দাদা, আমাকে চিনলেন বে না চিনলেন, আমাকে একটু লিফট দিয়ে দিন না, আমি ভিজে গেছি পুরো। আরে আমি কাউকে লিফট দিতে পারবো না, আমি বারবার বলছি, তুমি শুনতে পাচ্ছ না? আরে দাদা, অত রেগে যাচ্ছেন কেন? তো একে সিধেভাবে বললাম, কিন্তু এ তো আমাকে লিফট দিল না। তো এবার আমার আঙুলটা বেঁকাতেই হবে। তো দাঁড়াও, আমি দেখছি ওকে। তো বেরো সারা গাড়ি থেকে বেরো, আমাকে লিফট দিবি না? তো দেখো আমি ঠিকঠাক ভাবে বললাম, কিন্তু আমার কথা তো শুনলোই না। চল সালা, আমাকে গাড়ি দেবে না। তো আমি এখন ভিজে যাচ্ছিলাম, তাই জন্য আমি গাড়িটাকে এরকম ভাবে কেড়ে নিলাম। কি করব? তো যাই এখন তাড়াতাড়ি ঘরে যাই ভাই, অনেক বৃষ্টি হয়েছে আর আমি ভিজেও গেছি। তো আমাকে তাড়াতাড়ি মুছতে হবে, নাহলে পরে আবার জ্বর চলে এলে তখন আবার কেলোর কীর্তি হয়ে যাবে একটা। তো যাই তাড়াতাড়ি। এই গাড়িটা ভাই চালাতেও অনেক ভালো লাগছে। তো বুগাটি গাড়ি ছিল মনে হচ্ছে এটা। তো নামটা আমি অতটা জানি না, কিন্তু হেভি স্পিডে যাচ্ছে ভাই, আরো স্পিডে আরো। ও ভাই, এটা কি হলো? আরে ভাই, হাতটা তো একদম ছেঁচড়ে গেল। তো কি বলবো, আরে ভাই লোকের গাড়িতে কন্ট্রোলই করতে পারলাম না। তো যা হোক, আর গাড়িটার দিকে হাত বেরোবো না এখন। তাড়াতাড়ি আমি দৌড়ে ঘরে চলে যাই। বাড়ির কাছে চলে এসেছি আমি। তো আমি ফাইনালি বাড়িতে চলে এসেছি, আর বৃষ্টিতে ভিজে গেছি অনেক। তো তাড়াতাড়ি এবার হাত পা মুছে ঘুমিয়ে পড়ি, কারণ বৃষ্টি হচ্ছে আর কোথায় যাব বাইরে। আর আজকে তো শনিবার, আবার কালকে রবিবার। তো চলো আজকে ছুটি, আবার কালকেও ছুটি। তো এখন তাড়াতাড়ি ঘুমিয়ে পড়ি। তো এই তো বেড। তো বেড আমার দুটো বালিশও আছে, তো আমি ঘুমিয়ে যাই। তো সকাল হয়ে গেছে, আর কি বলবো, ঘুমটা আজকে অনেক খতরনাক হয়েছে, কারণ বৃষ্টি হচ্ছিল আর ঘুম পাতে অনেক মজা এসে গেছে। তো আজকে তো খবরের কাগজ দেয়নি, তো আমি একটু টিভিতেই খবর দেখে নিই। কিন্তু এটা কি জুরাসিক পার্কে ভাই আগুন লেগে গেছে? এটা আগুন লাগলো কিভাবে? ও ভাই, এবারে বুঝতে পেরেছি। তো কালকে অনেক বিজলি চমকাচ্ছিল আর ওতেই বাজ পড়ে গেছে, তারপরে আগুন লেগে গেছে জুরাসিক পার্কে। আর ওখানে তো অনেক গাছপালা আছে, তাই জন্য মনে হচ্ছে আগুন লেগে গেছে। কিন্তু আমাকে তো একটা কিছু করতে পারে। এই জুরাসিক পার্কের ডাইনোসরগুলো দেখো। তো ডাইনোসরগুলোকে তো বাঁচাতেই হবে, যে করেই হোক ডাইনোসরগুলো বাঁচাতে হবে আমাকে। তো এবার আমি কি করব? পুলিশ স্টেশনে গিয়েও লাভ নেই, কারণ সব পুলিশ চলে গেছে অন্য থানাতে। তো ওদের একটা নতুন একটা সিক্রেট মিশন আছে, তাই জন্য ওরা চলে গেছে। তো ওদেরকে একবার কল দিয়ে দেখি স্যারকে। তো চলো, পুলিশের নাম্বার আমার কাছে আছে। তো এই নাম্বারটাতেই, হ্যালো স্যার, আমাদের স্যার একটা কিলো হয়ে গেছে। আরে এলসি, কি বলছিস? কি কেলো হয়েছে? আরে স্যার, কিলো হয়ে গেছে আমাদের জুরাসিক পার্কে, আগুন লেগে পুরো পার্কটা পুড়ে গেছে। তো তুই একটা কিছু কর না। স্যার আমি কি করব? তো তুই যা তাড়াতাড়ি পুলিশ স্টেশনের ওখানে একটা ফায়ার ব্রিগেড আছে, তাটা নিয়ে যা, তারপর আগুনটা লিভা। তো ঠিক আছে স্যার, আমি এক্ষুনি যাচ্ছি। তো দেখো পুলিশ স্টেশন থেকে আমাকে আদেশ দিয়ে দিয়েছে, তো আমি এখন যাচ্ছি। তো কি করব, আমি যেতাম না, কিন্তু ওখানে নিরীহ পশু মারা যাবে, তাই জন্য আমি এখন যাচ্ছি তাড়াতাড়ি। তো তাড়াতাড়ি যাই, তারপর ফায়ার ব্রিগেডটা নিয়ে নিই। তো পুলিশ স্টেশনে চলে এসেছি, এখানে দেখতে পাচ্ছি না ফায়ার ব্রিগেড। ওই তো সামনে থেকে ফায়ার ব্রিগেড আছে। তো দেখো পুরো পুলিশ স্টেশন খালি, আর ওরা একটা সিক্রেট মিশনে গেছে, তাই জন্য এটা খালি হয়ে গেছে, পুলিশ স্টেশনটা পুরো। আর এই শহর ঝাঁক মারা গা, কিন্তু ওদের অন্য শহর বাঁচানি দরকার। তো চলো এই শহরটাকে আমি এখন বাঁচাই। আর ডাইনোসরগুলোকে তো বাঁচাতে হবে আমাকে সবচেয়ে প্রথমে। তো ডাইনোসরগুলোর জন্যই আমি এখন যাচ্ছি। তো যাই তাড়াতাড়ি ফায়ার ব্রিগেডটা নিয়ে। তো ফায়ার ব্রিগেডটা নিয়ে গিয়ে আগুনটা লিভাতে হবে আমাকে। তো অনেকটা আমি চলে এসেছি, তো তাড়াতাড়ি আমাকে যেতে হবে। তো ফাইনালি আমি পৌঁছে গেছি। আর এই দেখো, এই জলে মনে হচ্ছে লিভানো যাবে না। তো এত আগুন বা এইটুকু জলে হয় একটা ফায়ার ব্রিগেডে? তো আরও আমাকে ফায়ার ব্রিগেডের বন্দোবস্ত করতে হতো, কিন্তু আর লিবিয়ে লাভ নেই। পুরো জঙ্গলটা তো শেষের ধারে কাছে চলে এসছে। তো এখন আমি ফিরে যাই। তো কোনো কাজ হলো না, কি বলবো ভাই, ডাইনোসরগুলোকে আমি বাঁচিয়ে নিয়েছি, কিন্তু জুরাসিক পার্কটাকে বাঁচাতে পারলাম না। তো এই ডাইনোসরগুলোকে এবার রাখবো কোথায়, সেটা তো ভাবার বিষয়। তো একবার পুলিশ স্টেশনে চলে এসেছি, কিন্তু পুলিশকে একবার কল করে দেখি। তো পুলিশ স্টেশন আমি বেকার এসেছি, পুলিশই তো নেই। তো এরা কি করবো? তো আমি এবার পুলিশকে ফোন করে দেখবো। তো যাই, আমি একটু পুলিশকে ফোন করি। তো
তো স্যারকে ফোন করাটা কি ঠিক হবে? তো আমি ডাইনোসরগুলো রাখবোই বা কোথায়? তো আমি একবার ফোন করেই দেখি। হ্যালো স্যার, জুরাসিক পার্কটা পুরো যে একদম জ্বলে গেছে, কিন্তু ডাইনোসরগুলোকে আমি বাঁচিয়ে নিয়েছি। সাবাস এলসি। তো স্যার এবার ডাইনোসরগুলো আমরা রাখবো কোথায়? তো তুই একটা কিছু কর না, ওখানে আছি যখন। তো স্যার আমি করবোটা কি বলুন আপনি? তো তুই একটা নতুন করে জুরাসিক পার্ক বানা। তো আমি কোথায় বানাবো নতুন করে জুরাসিক পার্ক? তো তুই তোর ঘরটাকে জুরাসিক পার্ক বানিয়ে দে না একটা নতুন করে। স্যার এটা আপনি কি বলছেন? আমি থাকবো কোথায়? আরে তোর থাকার ব্যবস্থা আমরা করে দেবো, তোকে ওর থেকে লাক্সারি একটা বাড়ি বানিয়ে দেবো। তো ঠিক আছে স্যার, তাহলে লাক্সারি যখন বাড়ি বানিয়ে দেবেন তখন আমি বানিয়ে দেবো। তো স্যারের সঙ্গে কথা হলো যে স্যার আমাকে বললে যে মানে একটা আমাকে জুরাসিক পার্ক বানাতে হবে, তো একটা ফুটেজ পাঠাবে গাড়ির। তো দেখি এই তো ভাই গাড়িটার ফুটেজ পাঠিয়ে দিয়েছে, আর গাড়িটা আছে এখন ওই কন্টেনারের এরিয়াতে। তো যাই আমি গাড়িটা নিয়ে আসি, আর এই গাড়িটাতে করে আমাকে সব কিছু আনতে হবে। তো যাই আমি এই গাড়িটাকে এখন তাড়াতাড়ি নিয়ে আসি। আর কি বলবো ভাই, আমার বাড়িটাকে মানে জুরাসিক পার্ক বানাতে অনেক মায়া লাগছে, কিন্তু কিছু করার নেই। ওই ছোটো ছোটো বাচ্চাগুলোকে দেখে আমার মানে অনেক মায়া পড়েছে, তাই জন্য আমি এখন যাচ্ছি। তো কি করবো, আমাকে বানাতেই হবে এখন জুরাসিক পার্ক। আর ওইখানে ডাইনোসরের বাচ্চা ছোটো ছোটো ভাই কি বলবো। তো চলে এসেছি আমি গাড়িটা পেয়ে গেছি, আর গাড়িটা নিয়ে এখন আমি যাচ্ছি বাড়ির দিকে। এটা গাড়িটাকে বাড়িতে রাখবো, তারপরে আমাকে জুরাসিক পার্কে যেতে হবে। তো গাড়িটাকে বাড়িতে রেখে দিয়েছি, তারপরে এখন আমি যাচ্ছি জুরাসিক পার্কে। আর জুরাসিক পার্ক থেকে আমাকে কিছু ডাইনোসর, কিছু ডিম মানে আর কিছু আনতে হবে, তাই জন্য আমি ট্র্যাক অ্যান্ড ট্রলি নিয়ে নিয়েছি। তো যাই তাড়াতাড়ি এখন জুরাসিক পার্ক, আর গিয়ে দেখি কি অবস্থা জুরাসিক পার্কের। তো অবস্থা তো মনে হচ্ছে খুব খারাপ। তো ভিতরে গিয়ে দেখি তো ওটা কি সামনে দিকে, ওটা কি ভাই? এটা তো একটা ডাইনোসর, মরে গেছে ভাই ডাইনোসরটা। তো আমাকে ট্র্যাক অ্যান্ড ট্রলিতে করে লোড করে নিয়ে যেতে হবে ডিমগুলো, কারণ ডিমগুলোর ভিতরে বাচ্চা আছে, বাচ্চাগুলোও মারা যেতে পারে। তো ডাইনোসরটা তো মারা গেছে, কিচ্ছু করার নেই আর। তো চলো আমি তাড়াতাড়ি এই ডিমগুলোকে লোড করে নিই গাড়িতে, তারপরে আমাকে যেতে হবে এই ডিমগুলো নিয়ে আমার বাড়িতে, কারণ ওটা আর আমার বাড়ি নেই। ওই বাড়িটাকে আমি এখন বানিয়ে ফেলেছি জুরাসিক পার্ক, আর ওটা কাজ মানে কমপ্লিট হয়ে এসছে, আর একটুখানি কাজ আছে। তো চলো আমি এখন নিয়ে যাই তাড়াতাড়ি এই ডিমগুলোকে, আর এই ডিমগুলোকে নিয়ে ওখানে রেখে দিলে বাচ্চা উঠে যাবে। তো তাড়াতাড়ি এখন যেতে হবে আমাকে। তো একটা লোক বললো যে এখানে ডাইনোসর ঘোরাফেরা করছে এয়ারপোর্টের ভিতরে। তো ওই তো সামনে থেকে একটা ডাইনোসর, আর এই ডাইনোসরটার কথাই বলেছিল মনে হচ্ছে। তো যাই তাড়াতাড়ি এখন ডাইনোসরটাকে নিয়ে যেতে হবে আমার বাড়িতে। আর আমার জুরাসিক পার্ক মানে কমপ্লিট হয়নি, এখনও কাজ চালু আছে। তো এইটাকে এখন নিয়ে যেতেই হবে যে করে হোক, তো না হলে পরে শহরের কোনো মানে ক্ষতি করে দিতে পারে। আর আমার উপরে যদি একটা পা পড়ে তাহলে তো আমি একদম পটল ফাটা হয়ে ফেটে যাব। তো তাড়াতাড়ি একে নিয়ে যাই। তো ও আমার পিছন পিছন আসছে, তো তাড়াতাড়ি নিয়ে যেতে হবে, নাহলে পরে বাইরে থাকলে অনেক রিস্ক, আমাদেরই রিস্ক। ভিতরে ঢুকলে পরে আমি গেট লাগিয়ে দেবো। তো দেখো একবারে মেন গেটে লিখে দিয়েছি জুরাসিক পার্ক। তো ভিতরে ঢুকে গেছে, গেটটা আমি ঠিকঠাকভাবে লাগিয়ে দিয়েছি। তো ফাইনালি কমপ্লিট হয়ে গেছে আমাদের জুরাসিক পার্ক। আর দেখো জুরাসিক পার্ক একদম প্রথম গেটে লেখা আছে জুরাসিক পার্ক, তারপরে খতরনাক খতরনাক ডাইনোসর, কুমির, আর ওখানেও মেন বোর্ডে লিখে দিয়েছি যে জুরাসিক পার্ক। তো চলো জুরাসিক পার্কে কী কী আছে সব কিছু তোমাদেরকে দেখিয়ে দিই। তো সবচেয়ে প্রথমে দেখো এখানে একটা গাড়ি আছে, যে গাড়িটা আমি একটু আগে কালেক্ট করে নিয়ে এলাম। আর এখানে দেখো নতুন একটা মানে ইয়ে আছে, ডাইনোসর আছে, ডাইনোসরই মনে হচ্ছে এটাকে দেখে। তো এখানে নতুন একটা ডাইনোসর এসছে। আর তারপর এখানে কুমির আছে, আর ওই সামনের দিকে দেখতে পাচ্ছি যে ডিম তিনটে আমি নিয়ে এলাম না, সেই ডিম তিনটে। তো এই ডিম তিনটে থেকে দেখো এদের একটা বাচ্চা হয়ে গেছে, আর একটা বাচ্চা দেখো মানে ফুটছে, আর একটা বাচ্চা এখনো হয়নি। তো চলো ডিম কয়টাকে আমি বাঁচিয়ে নিয়েছি। তো চলো তোমাদেরকে ভিতরটা দেখা হয়নি, তো ভিতরটা তোমাদেরকে দেখিয়ে আনি। তো ফাটাফাট আমি এখন ভিতরটার দিকে যাই। তো দেখো ভিতরে এখানে একটা বক্স আছে, আর এই দেখো এখানে একটা বক্স, আর সামনের দিকে দেখো একটা ডাইনোসর নাকি, এটা আমি নাম জানি না যেহেতু, কিন্তু ওটা আছে। আর এই দেখো এখানে আছে, আর উপরে তোমার ছিল জিম সেন্টার। তো জিম সেন্টার নেই। তো চলো তোমাদেরকে দেখিয়ে আসি যে জিম সেন্টারটা কী আছে এখন। তো দেখো জিম সেন্টারে আছে আর একটা পশু ভাই। তো কিন্তু এটারও নাম জানি না আমি, তাই জন্য বলতে পারলাম না। তো চলো আর একটা রুম আছে, ওই রুমে গিয়ে দেখি। তো এটা হচ্ছে একটা জিম সেন্টার। তো দেখো এখানেও একটা আছে পশু। তো আমার কমপ্লিট হয়ে গেছে পুরো জুরাসিক পার্ক বানা। আর তোমাদেরকে কেমন লাগলো ভিডিওটা অবশ্যই জানিয়ে দেবে, আর আমাকে যে কখন আমার লাক্সারি বাড়িটা বানিয়ে দেবে সেটারই অপেক্ষায়। তো এদেরকে তো আমি বাড়ি বানিয়ে দিলাম, এরা বিন্দাস রয়েছে, কিন্তু আমি এখন কোথায় যাব? তো আমাকে এখন যেতে হবে পুলিশ স্টেশনে, আর পুলিশ স্টেশন তো ফাঁকাই পড়ে আছে, ওখানে আমি এখন গিয়ে থাকি। আর তোমরা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও। তো সো ভিউয়ার্স, থ্যাংক ইউ, বাই বাই।